আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন এই বিষয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে সেই লং ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি। সময় না করে, যেহেতু ভিডিওটা লং হইবে, সময় নষ্ট না করে এই জন্য ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরাটা কাছে নিয়ে আসুন। প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আমি একটা সাজেস্ট করে রেখেছি যে আমি এই ভিডিওটা এই মিউজিকটা আমি ইউজ করব। সেক্ষেত্রে প্রথমে আমাকে এটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে করলাম। এখন আমাকে স্ক্রিন শেয়ার থেকে আমার স্ক্রিন শেয়ার নিতে হবে। এই যে এখান থেকে স্ক্রিন রেকর্ড যেটা ওইটা নিতে হবে। স্ক্রিন রেকর্ডটা এই যে প্লে হয়েছে, স্ক্রিন রেকর্ডটা এই যে দেখা যাচ্ছে। এখান থেকে আমি মিউজিকটা ইউজ করব। আমি এই জায়গায় অফ করে দিলাম, আর স্ক্রিন শেয়ারটা আমি বন্ধ করে দিলাম। স্ক্রিন শেয়ারটা দেন আমি বন্ধ করে দিলাম। নেক্সট আমাকে আবার স্ক্রিন রেকর্ডটা চালু করতে হবে। তার আগে যেখান থেকে আমি ভিডিওটা চালু করছিলাম ওইখান থেকে যতটুকু নিচে নেওয়ার পরে আবার ওই জায়গা থেকে আমি স্ক্রিন রেকর্ডটা নিব। আমি আবার স্ক্রিন রেকর্ডটা নেব। স্ক্রিন রেকর্ডটা চালু হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালু হচ্ছে। আবার 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড নেবেন, 5 সেকেন্ড নেবেন। 5 সেকেন্ডের উপরে যখনই নেবেন তখন আপনি কপিরাইট খাবেন। এর আগে কখন আপনি কপিরাইট খাবেন না। আবার দেখেন আমি আবার এটা নিতেছি স্ক্রিন রেকর্ড করে। এই যে স্ক্রিন রেকর্ডটা চালু হচ্ছে। আবার এই যে 2 থেকে 3 সেকেন্ড আমি আবার নিলাম, আবার এই জায়গায় পাস করে দিলাম। এটা আমি আবার সেভ করে নিলাম। দেন আবার আমি চলে যাব আমার স্ক্রিন রেকর্ডে। আমি স্ক্রিন রেকর্ডে যেয়ে আবার এটা প্লে করব। প্লে করার পরে পুরো ভিডিওটা আপনারা এভাবে নেবেন। হ্যাঁ, এই যে আমি আবার স্টপ করে দিলাম। এই যে এখন আমি যেটা থেকে আমি কাজ করি ইনশট দিয়ে, সেখানে আমি চলে যাব। এই যে ইনশট থেকে চলে গেলাম। ইনশট থেকে আমি এই ভিডিওটা আমি এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। এটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো। সেক্ষেত্রে আমাকে আগে প্রথমে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে এই যে আমার স্ক্রিন রেকর্ডে যে এটা করছি, এটাকে আমাকে MP3 করতে হবে। MP3 করতে হলে আমাকে এই জায়গায় রিনেম দিতে হবে। হ্যাঁ, এই যে এটা চাপ দিয়ে ধরে আপনি এখান থেকে রিনেমে দিবেন। রিনেমে দেওয়ার পরে আপনি জমটা কাটবেন। এই যে MP4 লেখা আছে, এই জায়গায় আপনি MP3 দিবেন। তাহলে আপনার এটা অডিও আকারে ধারণ করবে। এই যে টোন, এই জায়গায় আমি 1 দিলাম, টোন 1। হ্যাঁ, এই যে রিনেম এটা চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে যে এটা আমি রিনেম করব। এটা রিনেম করার জন্য সেম অপশন আপনারা করবেন। এই যে সেম অপশনগুলো আপনারা ব্যবহার করবেন। আবার এই MP3 দিবেন। হ্যাঁ, এই যে MP3 দিবেন। এভাবে আপনারা করবেন। তারপর ইনশটে চলে যাবেন। ইনশটে চলে যাওয়ার পর এই যে অডিও অপশন আছে, এই যে অডিও অপশনে ক্লিক করবেন। এই যে মিউজিক অপশনে ক্লিক করবেন। এই যে মিউজিক, আমি যে টোনটা দিছি, এই যে টোন 1 এবং টোন 2 দেখা যাইতেছে। এই যে এভাবে আপনারা টোন ইউজ করবেন। হ্যাঁ, টোনটা ইউজ করার পরে এই যে দেখেন এটা হচ্ছে আপনি সাউন্ডটা আপনার কমিয়ে দেবেন। কারণ ভয়েস যদি না শোনা যায় সেক্ষেত্রে হবে না। আপনার সাউন্ডটা 20-এর নিচে রাখার চেষ্টা করবেন সবসময়। সাউন্ডটা এভাবে রাখবেন। এই যে দেখেন এই যে সাউন্ডটা এভাবে ক্লিয়ার করবেন। এভাবে আপনারা যদি কাজ করেন অবশ্যই কোনো কপিরাইট আসবে না। হ্যাঁ, ভিডিওটা সেভ করে নেবেন। এভাবে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন 99% কনফার্ম যে আপনার কপিরাইট আসবে না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটু উপকার হয়, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।